নদিয়ায় ভোটার তালিকা নিয়ে তীব্র বিতর্ক। কল্যাণীতে সব থেকে বেশি নাম বাদ এসআইআর মতুয়া ইস্যুতে তৃণমূল বিজেপির সংঘাত চরমে উঠেছে। কল্যাণীতে মোট 26,936 জনের নাম বাদ গিয়েছে। কল্যাণীতে নাম বাদের তালিকায় বেশি রয়েছেন মতুয়ারা। আমার বাড়ির আমার ছেলে মেয়ে আমার মা বাবার সকলের ভোট উঠেছে, এসআরে ডাক করেনি, অথচ আমার আর আমার দিদিকে ডাক করেছে। তার মানে আমরা বলতে পারি এখান থেকে কোনো রাজনীতির গন্ধ পাচ্ছেন? রাজনীতি অবশ্যই তো আছে। রাজনীতি দুপক্ষের রাজনীতি, কে কাকে খেলে বড় হবে এটা নিয়েই এদের ঠেলাঠেলি দিতে হবে। দুপক্ষ কারা? এই যে রাজনীতি এক হচ্ছে শান্তনু ঠাকুর, দ্বিতীয় হচ্ছে মমতা বালা ঠাকুর। আমাদের সাধারণ মানুষের পাশে শান্তনু ঠাকুরের পরিবার কেউ নেই। আমরা এত কয় বছর ভোট দিছি, সেটার জন্য আমাদের চিন্তিত না, বিশালভাবে চিন্তিত। রাজনীতি নেতারা যারা টিএমসি করে তারাই পাশে আছে, সবাই আমরা একই পাশেই আছি। তারা সবাই মিলে এটা নিয়ে চিন্তা ভাবনা করতে আছে যে কি করলো কি হলো। বিশ্বজিৎ মিত্র রয়েছেন টেলিফোন লাইনে। প্রতিনিধি বিশ্বজিৎ, মতুয়া সম্প্রদায় এই আশঙ্কাই করছিলেন নাম বাদের, সেটাই কি সত্যি হলো? দেখো একেবারেই তাই। দেখো গতকালকে এসআইআর এর যে ফাইনাল লিস্ট গতকালকেই প্রকাশিত হয়েছে এবং প্রকাশিত হওয়ার পর যেটা দেখা যাচ্ছে যে নদিয়া জেলার মধ্যে সব থেকে বেশি যে নাম বাদ গেছে সেটা হচ্ছে কল্যাণী বিধানসভা এলাকা। ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই বিধানসভা কেন্দ্রের 26,936 জন ইতিমধ্যে ভোটার তালিকা থেকে বাদ গেছেন। এই যে এত তালিকার নাম বাদ গেছে তার মধ্যে অধিকাংশ হচ্ছে মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষ। মতুয়াদের যেটা দাবি সেটা হচ্ছে যে মতুয়া বাড়িতে রাজনৈতিক কারণ দলাদলির কারণেই কিন্তু মতুয়াদের এত নাম বাদ যাচ্ছে। তবে এই মতুয়াদের যে নিয়ে যে ইতিমধ্যেই যে দু দলের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়ে গেছে। বিজেপি বলছে যে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে এবং তৃণমূল বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে। এই নিয়ে শুরু হয়েছে কল্যাণীর বুকে নতুন করে রাজনৈতিক বিতর্ক। নিরঞ্জনা। বিশ্বজিৎ, ধন্যবাদ। স্থানীয় তৃণমূল এবং বিজেপি নেতৃত্বের কি বক্তব্য শুনুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এটা বলেছে যে 25 সালের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে ধরে বাদ দেওয়া হোক। এই যারা বাদ যাচ্ছে বিজেপি চক্রান্তের কারণে, তা সে বেশিরভাগটাই কিন্তু মতুয়া সম্প্রদায় এবং তপশিলি সম্প্রদায়ভুক্ত মানুষ এবং কিছু মানুষ যারা বাংলাদেশের রাজনৈতিক কারণেই হোক সেই কারণে এদেশে এসছে এবং তারা ভারতবর্ষকে আটকে ধরে বাঁচতে চাইছে। কিন্তু আজকে সেই মানুষগুলো কিন্তু ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ইলেকশন কমিশন এখনো পাওয়া যায়নি, ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না, তাই এটা ষড়যন্ত্র করে একটা ভয়ভীতির পরিবেশ তৈরি করে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের লোকেরা। এসআইআর এ নাম উঠবে না যারা বাংলাদেশি মানুষ, মৃত ভোটার, তাদের তো আমরা ভোটার লিস্টে রাখবোই না। বাদবাকি এখানকার হিন্দু ভোটার যদি ইচ্ছাকৃতভাবে তৃণমূল কংগ্রেস হিন্দু হওয়ার অপরাধে তাদেরকে বাদ দেয়, তাদের জন্য আমরা আছি। 306 নম্বর ফর্ম ভর্তি করে দিয়ে তাদের পেছনে দাঁড়াবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।